পুলিশের অপারেশনাল কাজে ব্যবহারের জন্য দুটি হেলিকপ্টার সংস্থানের ব্যবস্থা করা হয়েছে। পুলিশ বর্তমানে আইন শৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন, সন্ত্রাস ও উগ্রবাদ প্রতিরোধ, ভিআইপি ও গুরুত্বপূর্ণ স্থাপনা নিরাপত্তা, ট্রাফিক ব্যবস্থাপনা এবং জরুরি সেবা অত্যন্ত পেশাদারিত্বের সাথে পালন করছে। প্রতিটি থানায় 4টি করে পেট্রোল পিকআপ নিশ্চিত করা গেলে পুলিশের রেসপন্স টাইম উল্লেখযোগ্যভাবে কমে আসবে এবং জনগণ দ্রুত পুলিশের সেবা পাবে এবং পুলিশের তথা সরকারের প্রতি জনগণের আস্থা বৃদ্ধি পাবে। মাননীয় প্রধানমন্ত্রী, প্রতি বছর যানবাহন ক্রয়ের রাজস্ব খাতে 300 কোটি টাকা বরাদ্দ প্রদান এবং ক্রয়ের অনুমোদন প্রদান করা হলে যানবাহনের বিদ্যমান সক্ষমতা অব্যাহত রাখা সম্ভব হবে। মাননীয় প্রধানমন্ত্রী, আপনার দূরদর্শী নেতৃত্বে বাংলাদেশ পুলিশকে আধুনিক, কার্যকর ও ত্রিমাত্রিক বাহিনীতে উন্নীত করার লক্ষ্যে ইতিমধ্যে গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। এরই ধারাবাহিকতায় পুলিশের অপারেশনাল কাজে ব্যবহারের জন্য দুটি হেলিকপ্টার সংস্থানের ব্যবস্থা করা হয়েছে। 6 জন পুলিশ কর্মকর্তা পাইলট হিসেবে এবং 40 জন কর্মকর্তা হেলিকপ্টার রক্ষণাবেক্ষণে প্রশিক্ষণ প্রাপ্ত হয়েছেন। ভৌগোলিক বাস্তবতায় পার্বত্য অঞ্চল, হাওর, চরাঞ্চল, দ্বীপাঞ্চল ও সুন্দরবনের মতো দুর্গম এলাকায় দ্রুত পুলিশি সাড়া প্রদান, উদ্ধার কার্যক্রম, অপরাধ দমন ও নজরদারির জন্য আকাশপথে সক্ষমতা অত্যন্ত প্রয়োজন। পাশাপাশি উগ্রবাদ, মাদক ও অস্ত্র পাচার, মানব পাচার সহ সংঘবদ্ধ অপরাধ দমনে একটি বিশেষায়িত এভিয়েশন পুলিশ ইউনিট গঠন এখন সময়ের অনিবার্য দাবি। এ লক্ষ্যে প্রয়োজনীয় জনবল, যানবাহন ও সরঞ্জাম সহ পৃথক ইউনিট গঠনের পরিকল্পনা প্রণয়ন করা হয়েছে, যা বাস্তবায়িত হলে পুলিশের সক্ষমতা বহুগুণ বৃদ্ধি পাবে। মাননীয় প্রধানমন্ত্রী, বাংলাদেশ পুলিশ বর্তমানে আইন শৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন, সন্ত্রাস ও উগ্রবাদ প্রতিরোধ, ভিআইপি ও গুরুত্বপূর্ণ স্থাপনা নিরাপত্তা, ট্রাফিক ব্যবস্থাপনা এবং জরুরি সেবা অত্যন্ত পেশাদারিত্বের সাথে পালন করছে। তবে দায়িত্ব বহুগুণ বাড়লেও প্রয়োজনীয় যানবাহন ও লজিস্টিক সক্ষমতা সমানভাবে বৃদ্ধি পায়নি। বর্তমানে প্রায় 16,000 টিওএনডি ভুক্ত যানবাহনের মধ্যে সচল রয়েছে মাত্র 11,000, ফলে 6,000 যানবাহনের ঘাটতি রয়েছে। এছাড়া জুলাই গণঅভ্যুত্থানের আন্দোলনে বাংলাদেশ পুলিশের 526টি গাড়ি ভস্মীভূত এবং 682টি গাড়ি ভাঙচুর হয়েছে। ফলে জননিরাপত্তায় পুলিশের অপারেশনাল কাজ মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। 664টি থানায় অনেকগুলোতেই মাত্র 1টি বা 2টি পেট্রোল পিকআপ রয়েছে, যা দিয়ে বিশাল এলাকায় সেবা প্রদান করা দুরূহ। এছাড়া জাতীয় জরুরি সেবা 999-এ বিপুল সংখ্যক কল এলেও যানবাহন সংকটের কারণে তাৎক্ষণিক সেবা প্রদান ব্যাহত হচ্ছে। প্রতিটি থানায় 4টি করে পেট্রোল পিকআপ নিশ্চিত করা গেলে পুলিশের রেসপন্স টাইম উল্লেখযোগ্যভাবে কমে আসবে এবং জনগণ দ্রুত পুলিশের সেবা পাবে এবং পুলিশের তথা সরকারের প্রতি জনগণের আস্থা বৃদ্ধি পাবে। মাননীয় প্রধানমন্ত্রী, গত কয়েক বছরে বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতি ও কোভিড পরবর্তী বাস্তবতায় প্রয়োজনীয় যানবাহন ক্রয় সীমিত ছিল, যে কারণে 2018 সালের তুলনায় বর্তমানে যানবাহন প্রায় 17% এবং জলযান প্রায় 18% কমেছে। অথচ পুলিশের জনবল বৃদ্ধি পেয়েছে এবং একই সময়ে কয়েকটি নতুন ইউনিটের জন্য 400টির অধিক যানবাহন অনুমোদন পেয়েছে, যা রাজস্ব খাত থেকে অকেজো যানবাহনের প্রতিস্থাপক ব্যতীত নতুন যানবাহন ক্রয় বন্ধ থাকায় এখনো ক্রয় করা সম্ভব হয়নি। পরিসংখ্যান অনুযায়ী গত 8 বছরে গড়ে 449টি যানবাহন অচল হলেও নতুন ক্রয় করা হয়েছে মাত্র 184টি। ফলে ঘাটতি ক্রমাগত বাড়ছে। অন্যদিকে বাজেট ক্রমান্বয়ে সংকুচিত হচ্ছে। এই অবস্থায় প্রতি বছর যানবাহন ক্রয়ের রাজস্ব খাতে 300 কোটি টাকা বরাদ্দ প্রদান এবং ক্রয়ের অনুমোদন প্রদান করা হলে যানবাহনের বিদ্যমান সক্ষমতা অব্যাহত রাখা সম্ভব হবে। এর অংশ হিসেবে চলতি অর্থ বছরে 300 কোটি টাকার অর্থ বরাদ্দ সহ যানবাহন ক্রয়ের অনুমোদনের একটি প্রস্তাব অর্থ মন্ত্রণালয়ে বিবেচনাধীন আছে। মাননীয় প্রধানমন্ত্রী, আপনার সদয় দিক নির্দেশনা ও সানুগ্রহ অনুমোদন পেলে এভিয়েশন পুলিশ ইউনিট গঠন সহ যানবাহন খাতে ঘাটতি পূরণের মাধ্যমে বাংলাদেশ পুলিশকে আরো আধুনিক,
গতিশীল ও জনবান্ধব বাহিনীতে পরিণত করা সম্ভব হবে। ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী।